হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ক্লাস নং 6, আজকে 6 নম্বর ক্লাসে তোমাদেরকে সূচকের অঙ্ক কীভাবে করতে হয়, সূচকের সূত্রগুলি শেখানো হবে এবং এই সূচকের সূত্রের পরে কীভাবে করতে হয় তা দেখানো হবে। তোমরা অবশ্যই ক্লাসটি দেখবে আশা করি। আচ্ছা, এটাকে পড়বা কীভাবে? এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন। দেখো এখানে দুইটার বেজ একরকম কিন্তু পাওয়ার ভিন্ন। যদি এমন অঙ্ক থাকে যে বেজ একরকম পাওয়ার ভিন্ন, তাহলে দুইটা বেজের একটা বেজ কমন নেওয়া যায়। তাহলে একটা বেজ যদি আমার কমন নেই, তাহলে পাওয়ারটা প্লাস হয়ে যায়। মনে রাখবে এগুলি। দেখো এখানে বাগ আকারে আছে এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন। তাহলে লেখা যায় এ টু দি পাওয়ার এম মাইনাস এন। এগুলি শর্ত আছে। এই শর্তগুলি দিয়ে আবার অনেক সময় নৈমিত্তিক থাকে। তোমরা শর্তগুলি অবশ্যই বইয়ে দেখবা। আমি অনেকে দেখাইছি। তোমরা অবশ্যই এই শর্তগুলি কোন শর্ত সাপেক্ষে এগুলি হয় সেটা তোমরা দেখবা। a to the power m by n। আচ্ছা, তাহলে তোমরা পড়বা এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন হলে লেখা যায় এ টু দি পাওয়ার এম প্লাস এন। এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন সমান লেখা যায় এ টু দি পাওয়ার এম মাইনাস এন। এ টু দি পাওয়ার 0 সমান 1। আর এ টু দি পাওয়ার এম এখানে রুট ওভার এন, তাহলে লেখা যায় এ টু দি পাওয়ার এম বাই এন। এ টু দি পাওয়ার মাইনাস এন সমান লেখা যায় 1 বাই এ টু দি পাওয়ার এন। এটা পড়তে হবে 1 বাই এ টু দি পাওয়ার এন। এ টু দি পাওয়ার এম ইকুয়াল এ টু দি পাওয়ার এন হলে দুইটা বেজ একরকম, তাহলে বেজগুলি বাদ হয়ে যায়, এম ইকুয়াল টু এন হয়। আবার যদি পাওয়ার একরকম হয় তাহলে পাওয়ার উভয় থেকে বাদ দেওয়া যায়, তাহলে এ ইকুয়াল টু বি, অর্থাৎ বেজ সমান হয়ে যায়। তাহলে এই সূত্রগুলি এখন পরে তোমাদেরকে আমি শিখাবো। যেমন 1 নম্বরের যেমন মনে করি অঙ্কটা আছে, এটা কীভাবে করবা দেখো। এটা পাওয়ার আছে 2, দেখো এটা পাওয়ার মনে মনে 1 আছে, তো বেস কমন নিলে পাওয়ার এ 1 প্লাস হয়ে গেল।
তো 5 টু দি পাওয়ার 3 5 টু দি পাওয়ার 5 3 মাইনাস 3 এই ভাগাকারে থাকলে বিয়োগ হলে ইকুয়াল 1 আবার এটা বাদ দিয়ে দেওয়া যায় মনে করা আছে 2 টু দি পাওয়ার x প্লাস 4 মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার x প্লাস 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার x প্লাস 2 দেখো এখানে আছে 2 টু দি পাওয়ার x প্লাস 1 a to the power m into a to the power n a to the power m plus n দেখো এখন 2 to the power x plus 1 এই যে 2 to the power x plus 4 আছে এখানে 4 তাহলে এটা তোমরা x ধরে এটাকে যদি 4 ধরি তাহলে এটার মতো হয় তাহলে এইটা থাকলে আমরা এটা লিখতে পারি আমরা লিখতে পারি 2 to the power x into 2 to the power 4 অর্থাৎ এইটা আছে আমরা এটা লিখলাম মাইনাস 4 2 টু দি পাওয়ার x 2 টু দি পাওয়ার 1 2 টু দি পাওয়ার x 2 টু দি পাওয়ার 2 তাহলে 2 টু দি পাওয়ার x কমন যায় এই যে 2 টু দি পাওয়ার x আমরা কমন নিতে পারি 2 টু দি পাওয়ার x যদি আমরা কমন নেই তাকে 2 টু দি পাওয়ার 4 এখানে থাকে 4 ইন্টু 2 2 টু দি পাওয়ার x 4 ডিভাইডেড বাই 2 এই যে এটা কেটে যায় 2 টু দি পাওয়ার 4 মানে 16 8 এখানে থাকবে 2 8 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 4 অ্যান্সার তাহলে কি করলাম এইরকম আছে এরকম বাংলায় আমরা কি করলাম এনকোডারি করলাম তোমরা বাসায় আরো প্র্যাকটিস করবে এরকম মনে করা আছে 2 টু দি পাওয়ার x এরকম একটা আছে মনে করো ঠিক ওটার মতো আমরা ভাঙাবো 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার x ইন্টু 2 স্কোয়ার 2 টু দি পাওয়ার x 2 টু দি পাওয়ার x 2 টু দি পাওয়ার মাইনাস 2 দেখো এখানে মাইনাস থাকলে মাইনাস দিতে হবে যদি প্লাস থাকতো তাহলে আর দিতে হতো না এবার 2 টু দি পাওয়ার x আমরা কমন নিয়ে নেই থাকবে 2 টু দি পাওয়ার 4 2 স্কয়ার 2 টু দি পাওয়ার x যদি আমরা কমন নিয়ে নেই এর সহগ আছে 1 1 আর এই যে এইটা মানে হলো হাফ যেহেতু আমরা শিখেছি a to the power minus n হলে a to the power 1 by a to the power n এই ফর্মুলা অনুসারে অথবা লেখা যায় এরকম এটা মানে 1 by এটা কেটে গেল টু দি পাওয়ার 4 মানে 16 এখানে 1 থেকে হাফ গেলে থাকবে হাফ এখানে থাকবে 12 হাফ 12 to 1 24 অ্যান্সার
মনে করে আছে x টু দি পাওয়ার a x টু দি পাওয়ার b ইন্টু x টু দি পাওয়ার b x টু দি পাওয়ার c ইন্টু x টু দি পাওয়ার c ডিভাইড x টু দি পাওয়ার a। এটা সরল করব আমরা, কি করব? সরল করব। সরি, a plus b into x to the power b x to the power c b plus c into x to the power c x to the power a or c plus a। এখানে লেখা যায় x to the power a minus b। এই যে বেজ যে ভাগাকারে থাকে, তো বেজ একরকম থাকলে বেজ কমলে পাওয়ারটা মাইনাস হয়ে যায়, into a plus b x b minus c b plus c c minus a c plus a। দেখো a plus b into a minus b, কার সূত্র? a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। x to the power a স্কয়ার মাইনাস b স্কয়ার x to the power b স্কয়ার মাইনাস c স্কয়ার x to the power c স্কয়ার মাইনাস a স্কয়ার। দেখো x, এবার যদি দেখো বেসগুলি একরকম, পাওয়ারগুলি বেস কমন নিয়ে পাওয়ারটা আমরা প্লাস করে দেবো, a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার। এটা কেটে যায়, এই b স্কয়ার c স্কয়ার কেটে গেল, x টু দি পাওয়ার 0 এটা সমান 1। দেখো আমরা সূত্র লিখছি a টু দি পাওয়ার 0 সমান 1, এখানে 5 টু দি পাওয়ার 0 হলে 1, যা থাকবে ওটা ইকুয়াল টু 1, তাহলে x টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, এটাই অ্যান্সার। তাহলে তোমরা আজকে যে ক্লাসটি করলাম সেই ক্লাসটি অবশ্যই দেখবা এবং ইউটিউবে কমেন্ট করবা। পরবর্তীতে আরও তোমাদের সূচকের কিউএস মানে সৃজনশীল আকার থাকবে, সেগুলি তোমাদেরকে শেখানো হবে। ভালো থাকো, খোদা হাফেজ।